মানব পাচার, কোটি টাকা নগদ, বিলাসবহুল গাড়ি, ইডির হানায় চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। শুধু তাই নয়, বড় প্রশ্ন উঠেছে বিভিন্ন রাজ্যে অপরাধ করে পালানো দুষ্কৃতীরা কেন পশ্চিমবঙ্গ কলকাতাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিচ্ছে। শুক্রবার একযোগে তল্লাশি চালায় ইডি দক্ষিণ দমদমের স্ট্রাচি গার্ডেন, সল্টলেকের একটি হোটেল ও শিলিগুড়ির একাধিক ঠিকানায়। হোটেল ব্যবসায়ী গৌতম সরকার সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। উদ্ধার হয় 1 কোটিরও বেশি নগদ টাকা, 2টি বিলাসবহুল গাড়ি। দু 2015 সাল থেকেই মানব পাচার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, শহরের পানশালা ও ড্যান্স বারের আড়ালে চলত নারী পাচার। অভিযোগ উঠেছে জগজিৎ সিং, আজমল সিদ্দিকী ও বিষ্ণু মুন্দ্রার নামে। তাদের বিরুদ্ধে অভিযোগ, গ্রামের মেয়েদের কাজের প্রলোভন দেখিয়ে শহরে এনে পানশালার কাজ করানো হতো, পরে জোরপূর্বক যৌন ব্যবসা এবং শেষ পর্যায়ে পাচার করে দেওয়া হতো অন্য রাজ্য বা দেশে। তল্লাশি অভিযান হয়েছে এবং এটা হচ্ছে নারী পাচারের একটা অভিযোগের ভিত্তিতে 2015 সালের একটা কেস, এবং সেটার ভিত্তিতে জগজিৎ সিং, নিশ্চয়ই নাম জানেন, আজমল সিদ্দিকী সহ আরো 3 ব্যবসায়ীর বাড়িতে আজকে তল্লাশি হয়েছে। তার মধ্যে আজমল হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সম্পাদক। নারী পাচারের অভিযোগ, দেখুন, তৃণমূল সব রকমের চুরিতেই তারা রয়েছে এবং আজকে নারী পাচারের মধ্যেও তাদের সংখ্যালঘু সেলের প্রাক্তন সম্পাদকের নাম এলো। এর আগেও আমরা দেখেছি কলকাতার, দক্ষিণ কলকাতার নামী আইনের কলেজে, সেখানে তৃণমূল নেতা আরেক স্টুডেন্টকে ধর্ষণ করছে এবং তারপরে আমরা দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে রাত্রি 8টার পর মেয়েরা যেন না বেরোয়। এখান থেকেই বোঝা যাচ্ছে যে তৃণমূল মহিলাদের সম্মান দিতে জানেন না, সম্মান দিতে চান না। মহিলারা তাদের কাছে শুধু শরীর সর্বস্ব, একটি বস্তু, তার কোনো মন নেই, তার কোনো চিন্তা নেই, তার কোনো ওপিনিয়ন নেই। এবং এই ধারণাটা তৃণমূল সুপ্রিমো থেকে যেভাবে উনি কমেন্ট করেছেন, স্টেটমেন্ট দিয়েছে, এটা পরিষ্কার হয়ে যায় যে তৃণমূল দল যতই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিক, তারা আসলে মহিলা বিদ্বেষী একটি দল, একটি সরকার। মমতা ব্যানার্জি এবং তার সরকারের লজ্জা বলতে তো কিছু নেই। একটা সরকারের বা একজন মুখ্যমন্ত্রীর সামান্য লজ্জা থাকে যে না, এতটা করো না, বা এইটা করলে আমরাও এক্সপোজ হয়ে যাব। তো এই প্রশ্নের মুখে তো তারা সবসময়তে পড়ছে, আদালতের প্রশ্নের মুখে থাপ্পড় খাচ্ছে আদালতের কাছে। কিন্তু লজ্জা বলতে, কেউ যদি মানে কি বলবো, কেউ বলে আর কি যে রাজনীতিতে নামলে লজ্জাটা রেখে আসতে হয়, এদানের কাছ থেকে শিখতে হয় আর কি। মানে আমাদের মতো মানুষ সত্যি আমাদের মনে হয় যে রাজনীতিকে পরিষ্কার করতে আমরা এসেছি, রাজনীতির জগৎকে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এবং তার দল যেভাবে ওপেনলি হ্যারাস করছেন, হেকেল করছেন শুধু তার সরকারের বিরোধিতা করার জন্য বা তার সরকারের যে লুপহোলস, যে নোংরামো এক্সপোজ করে দেওয়ার জন্য, এটা আনএক্সপেক্টেড, লজ্জার। অবাক হবার কিছু নেই, কারণ যারা চুরি করছে, যারা খুন করছে, যারা ধর্ষণ করছে, পুলিশ তো তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। পুলিশ তো এখানে তৃণমূলের গুন্ডা বাহিনীর থেকেও বেশি গুন্ডা বা তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে। ইডি রাতে বিপুল পরিমাণ নগদ ও নথি এসেছে। তদন্তে আরো বড় বড় রাঘব বলের নাম আসতে পারে। এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতিও। প্রশ্ন উঠেছে, কলকাতা কতটা নিরাপদ, রাজ্যের আইন শৃঙ্খলা কতটা সুরক্ষিত। ইডি জানাচ্ছে তদন্তে আরো বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তার রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এ নিয়ে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।